everyone, welcome back to another vlog. আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম টু দুর্গাপুর। ওকে, তো এখন মোটামুটি আমরা এক মাস পর আবার ব্লগ শুট করছি। মানে এখন এরকম হয়ে গেছে না, লং ভিডিও করতে মানে ল্যাজ লাগছে, শর্ট তো তাও বানাচ্ছি, এডিট করতে আমার ল্যাজ লাগছে, আর লং ভিডিও তো মোটামুটি এক মাস হয়ে গেল বোধহয় চ্যানেলে নেই। তো যাই হোক, কি আর করা যাবে, কারণ ভিউজ আসে না, আর ভিউজ না এলে আমরা মোটিভেট হয় না, এটা হচ্ছে কথা। যাই হোক, এখন আমরা এসেছি দুর্গাপুরের সিটি সেন্টারে। আজকে জাস্ট এমনি বেরিয়েছি আমরা, একটু রাত্রে খাওয়া দাওয়া করবো, মানে ডিনার করবো, প্লাস একটু ঘোরা হবে। তো সে সব কিছু নিয়ে ব্লগটা থাকছে। তো চলো এখন যা যা করবো সেগুলোই দেখতে। আর সেরকমভাবে স্পেশাল কোনো ফুড রিভিউ বা কোনো ঘোরার জায়গা সেরকম কিছু না, র্যান্ডম ব্লগ হতে চলেছে, আমাদের ভাষায় আমরা যেগুলোকে বলি র্যান্ডম ব্লগ, তো সেটাই হতে চলেছে। তো চলো দেখতে থাকো। বলছি একটু দেখা ক্যামেরাটা আমার দিকে। আমি ফুটেজ খেতে আবার চলে এসেছি। তো আজকে ভাবছি একবার স্পেন্সার্স যাবো। স্পেন্সার্সে ক্যামেরা অ্যালাউ করবে না আই গেস না, স্পেন্সার্স যাবো ভাবছি একবার, একটা জিনিস কেনার আছে। যাই হোক, তো এখন একটু চা খাবো। আমাদের ওখানের মতো চাটা নয়, আমাদের মাঝের মোড়ে আরো ভালো চা পাওয়া যায়। চাটা খুব একটা ভালো ছিল না বলে আমি খেলাম না। আমাদের ওখানে যে মাঝের মোড়ে একটা দোকান আছে চায়ের, ওখানে কিন্তু খুব ভালো চা পাওয়া যায়, আমার বেস্ট লাগে ওটা আর আড্ডাখানা। আমার এই দুটো জায়গায় চা ভালো হলে আমি খাই, ওখানেই খাই, নাহলে আমি খাই না। দুদিন ধরে আমার গলার খুব ব্যথা, মানে ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে গরম চা ছিল, তো আমি মানে খেয়ে নিয়েছিলাম। চাটা সত্যি খুব একটা ভালো ছিল না, বাট ঠিক আছে, চলবে। মিষ্টি অনেকটা কম ছিল, আর আমি একটু বেশি মিষ্টি খাই চায়ে। না, মিষ্টি নিয়ে আমার কোনো চাপ নেই, আমি কম মিষ্টি খাই। আমি মিষ্টি খাই না, আমি চিনি খাই না। আমি এখন তো চিনি খাই না, শোভন তুই জানিস। চিনি খাই না, বাট কোনো মিষ্টি হলে খাই। মিষ্টি মানে রসগোল্লা এরকম টাইপের মিষ্টি হলে খাই না। মিষ্টি আমি খুব কম খাই, আমি চেষ্টা করি যতটা না খাওয়া যায়। সিরিয়াসলি আজকে কাজু কাটলি তাহলে আর নয়। না না, কাজু কাটলি খুব ভাবে, কাজু কাটলি একবার হয়ে গেল মানে ব্লগের সামনে যেটা দেখো আর মানে অফ ক্যামেরা যেটা, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন দুর্গাপুরের ফেমাস জায়গা জাংশন, উঠলো বাইতো জাংশন যাই। তো আমরা জাংশনে চলে এসেছি। বলবো কি আমাদের ভিউয়ার্সদের একটা সিক্রেট কথা? না, এখন কোনো সিক্রেট কথা বলতে হবে না, এবার আমরা ভেতরে ঢুকবো। চলো, যাই না, ক্যামেরা করবে না, ওই করবে না, যাই না ভাই, এত ভিডিও আছে, ওই ক্যামেরা নেবে না। নিজেরাই ডাকে, একবার ডেকেছিল আমাদেরকে নিজেরাই ভেতরে ভিডিও করার জন্য ভাই। তারপরে চলো ভেতরে যাবে। জাংশনের ভেতরে চলে এসেছি। স্পেন্সার্স গেছিলাম, যেটা কেনার ছিল কিনে নিয়েছি। তো ওখানে তো দেখাতে দিল না, তো আমি দুটো বিস্কিট কিনেছি, কুকিজ, আমার যেটা খুব ভাল লাগে খেতে। তো এখন এখানে ঘুরি টুরি, তারপরে খাবো, খুব খিদে পেয়েছে। আমি তো চাটা খেলাম না। বার্থডে নয়, তাও আজকে কে দিল গিফটটা? ব্যাপারটা হচ্ছে, তোমার অনেকেই হয়তো মনে হতে পারে যে আজকে কি আমরা হঠাৎ করে এরকম বেরোলাম, আবার ডিনার করবো বলছি, আবার কি মানে যারা আমাদের হোয়াটসঅ্যাপে আছে তারা কেউ তো অনেক কিছু ভেবে নিয়েছিল। আর তোমরা যারা আছো তাদেরকে একটাই কথা বলবো, খুব একটা এইসব ব্যাপারে আমি ওপেন হই না, সোশ্যাল মিডিয়ার সামনে আমি চাইও না, বিকজ আমার ভালো লাগে না সব কিছু এরকম সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসতে। তো আর বেশি কিছু বলবো না, বাকিটা তোমরা বুঝে নিয়েছো, যারা বোঝার। যারা এখনো বুঝতে পারোনি তারা একটু বড় হয়ে যাবে। এটা হলো যে ভেতরে ওদের ভিডিও শ্যুট করতে দেবে না ওরা, জাস্ট ফটো তুললাম ক্যামেরাতে, সেটাও ফটো তুলতে দেবে না, সেই জন্য আমরা বেরিয়ে গেছি। ফালতু রাগ উঠে গেছিল না আমার আজকে, মানে ফটো তুলতে পারো কিন্তু ক্যামেরাতে তুলবে না, ফোন ক্যামেরায় তুলতে পারো। কেন ভাই ক্যামেরাতে ফটো
আজকালকার ফোন আর ক্যামেরার মধ্যে কি ডিফারেন্স আমি ভাই বুঝি না। আমার ফোনটা অতটা ভালো নয়, তাই মানে ক্যামেরা অতটা ভালো নয়। আর যেহেতু ক্যামেরা আছে আমি কেন ফোনে তুলবো, তো সেই জন্যই ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম, যে না তোলা যাবে না, আমরাও বেরিয়ে গেছি ওই জন্য। তো এখন আমরা হচ্ছে খাবার অর্ডার দেবো। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে PVR এ, যেটা দ্য ম্যাজিক মশালা বলে নতুন এরা ননভেজ একটা ওপেন করেছে, তো সেখানেই আমরা চলে এসেছি। তো এবার হচ্ছে ব্যাপারটা হলো যে কি কি খাবো এখানে, সেটা হচ্ছে কথা। তো স্টার্টার দিয়ে স্টার্ট করবো। তো তান্দুরির কিছু একটা ভাবছি স্টার্টার নেবো। আর কিছু ঠিক হয়েছে এখন অব্দি? ইয়েস, আমি ঠিক করেছি চিকেন মালাই টিক্কা কাবাব। চিকেন মালাই টিক্কা কাবাব, আমি যেটা মালাই দিয়ে কোনোদিনও খাইনি, তো ওটাই খাবো। ওকে, ভালো খেতে, আমি খেয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে ওটাই নেওয়া যাক। তো ওটা নেবো, অ্যান্ড তার সাথে মানে মেন কোর্সও তো নিতে হবে। তো চিকেনের একটা আইটেম নেবো ভাবছি, আর রাইস নেবো, কারণ রুটি ঠিক ভালো লাগছে না। তো দেখা যাক, চলো। আর ভেতরটা এটা যেটা PVR আমরা একবার কভার করেছিলাম, যেটা দুর্গাপুরে এখানে বিধাননগরে আছে। তো যেটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, ঠিক তার পাশেই, মানে ওনাদেরই ব্রাঞ্চ হয়তো এটা। তো ঠিক তার পাশেই আছে ম্যাজিক মশালা। তো দেখা যাক কেমন কি খাবার দাবার এখানে। আজ আবার অনেক দিন পর বেরিয়ে গেলাম বাইরের খাবার খেতে। মানে অনেক দিন বলতে এই টুকটাক একটু একটু চলে, বাট ডিনারটা কিন্তু অনেক দিন পরেই করতে বেরিয়েছি। আমি না প্রচন্ড এক্সাইটেড খাওয়ার জন্য। আই লাভ ফুড। আমাকে সবাই বলে যে এত খাস না, এই করিস না। আমি কন্ট্রোলও করি, বাট কি করে আরো কন্ট্রোল করতে হয় কেউ যদি জানো তো সেটা বলো। বিকজ আমার না ফুড দেখলেই না, খাবার দেখলেই না এত মনটা খুশি, জিভ দিয়ে জল আসে না অতটা আমার, বাট আমার খুব ভালো লাগে ব্যাপারটা। মানে আমার খাবার জিনিসটাই আবার ভালো খাবার হতে হবে অবভিয়াসলি। দামগুলো মোটামুটি মানে ঠিকই লাগলো। সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে চিকেন বিরিয়ানিটা 100 টাকা দাম। তো একদিন অন্য কোনো একদিন এসে এখানে বিরিয়ানিটা ট্রাই করতে হবে। আমার একজন চেনা বলেছিল যে বিরিয়ানিটা ভালো খেতে, তো আমি ভেবেছিলাম আজকে খাবো, বাট শোভন বলে যে না বিরিয়ানি অনেক খাই, তো খাবো না। আর অনেকদিন বাইরের বিরিয়ানি খাওয়াও হয়নি, তো খাবো এখানে এসে একদিন। ব্যাপারটা বলে না ডেস্টিনেশন, যেদিকে তোমাকে নিয়ে যাবে সেদিকে যেতে হবে। তো ব্যাকগ্রাউন্ড এসব আবার আলাদা দেখছো তোমরা। তো আমরা ফার্স্টে যেখানে গেছিলাম সেখানে আমরা কাবাব যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল না, আর আমার স্পেশালি ওই কাবাবেরই আজকে অনেক ক্রেভিং হয়েছে। তো তার পাশেই ছিল হচ্ছে এপার বাংলা ওপার বাংলা, যেটার ভিডিও আমরা অলরেডি বানিয়েছি বাঙালি থালির ওপর। তো আজকে ওদের আদার্স গুলো মানে কাবাব যেগুলো হয় ইন্ডিয়ান, মানে তন্দুরি, এগুলো সেই আইটেম গুলো ট্রাই করবো। তো এখানে আমি যে কাবাবটা চাইছিলাম মালাই কাবাব সেটা আছে। তো এখানে চলে এলাম আমরা। আর ওরা অনেকটা টাইম নিয়ে বললো। ফার্স্টেই আমরা একবার জিজ্ঞাসা করলাম যে কত দাম, ক পিস থাকে, তখনই বলে দিতে পারতো যে নেই। অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ ফটো ফটো তুললাম, বসেছিলাম, তারপরে এসে বলছে নেই। কি করবো, আর যেটা মন হয়েছে সেটা তো খেতেই হবে। তো সেই জন্য আমরা কি করলাম, জাস্ট পাশেই চলে এলাম। এখানে কিন্তু বেশ ভালো, এন্ড কিছু কিছু আইটেম ওখানে থেকে এখানে দাম কিন্তু কম দেখলাম। দামে কম, মানে ভালো কিনা সেটাই যাচাই করবো। মানে ব্যাপারটা হচ্ছে যে কাবাব যেটা, সেটার দাম ওখানে 250 মতো ছিল, এখানে 180। ভালো লাগলো দেখে দেখলাম। চলো, আর তাছাড়া বাসন্তী পোলাওয়ের দামটাও দেখলাম, ওখানে 160 আর এখানে 99। ওকে, তো চলো দেখা যাক এবার। আমার রেশমি কাবাব, রেশমি না দিয়েছিলাম চিকেন মালাই কাবাব, ওটা একটু হার্ড লেগেছে চিকেনটা, আর একটু সেদ্ধ হলে বেশি ভালো হতো, মানে গ্রিল করে। এখন এটা খাচ্ছি, আমি মশলা করে চেটটাকে বেটার খেয়েছি অনেস্টলি। তো পোলাওটা বেশ ভালো খেতে, গরম গরম আছে। শুধু চিকেনের আইটেমগুলো, চিকেনগুলো সেদ্ধটা কম হয়েছে, আমরা বললাম নিয়ে গেল, চেঞ্জ করে দেবে হয়তো, দেখা যাক। বাকি কিন্তু পোলাওটা বেশ ভালো খেতে।
ওকে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তো আমাদের যে চিকেনটা ছিল সেদ্ধ হয়নি আমি বললাম, তো কমপ্লেন করেছি, তো ওনারা তারপর লাস্টের দিকে গিয়ে চেঞ্জ করলো। বাট তারপরেও আমার কোথাও যেন মনে হলো যে না, চিকেনটা এখনো পুরোপুরি বয়েলড হয়নি। তো যাই হোক, কমপ্লেন খাওয়া করার দাওয়া পর ডিসেন্ট ছিল, হ্যাঁ, and তাছাড়া এক্সপেকটেশন অনেক হাই নিয়ে গেছিলাম। একদম হ্যাঁ, তো যাই হোক পোলাওটা বেশ ভালো ছিল। পোলাওটা খুবই সুন্দর ছিল খেতে, মানে মিষ্টিটা খুব ভালো ব্যালেন্স হয়েছিল, ভালো ছিল খেতে। একদম। তো এখানকার যে ভেজ আইটেমগুলো, মানে ভেজ বলছি, মানে বাঙালি যে থালিটা সেটা কিন্তু বেশ ভালো। আমরা অনেকবার আগেও ট্রাই করেছি, তো বেশ ভালো খেতে। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি। আশা করছি ভালো লেগেছে তোমাদের। খাওয়াটার বিশেষভাবে টেক নিতে পারলাম না, কারণ আমি আগেই বলেছিলাম যে সেইভাবে আমরা এটা এটা মানে mainly vlogging food করছি vlogging নয়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ছিল। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবে না। একদম। আর আমাদের যে আরেকটা নতুন চ্যানেল আছে টিভিবি শর্টস ইউটিউবে, তো সেখানে আমরা ফানি কন্টেন্ট আপলোড করে থাকি, তো সেগুলো দেখতে ভুলো না। যাও চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও।